গত কয়েকদিনের ভারী বর্ষণে যমুনা নদীর পানি বিভিন্ন পয়েন্টেই বৃদ্ধি পেয়েছে। তারই ধারাবাহিকতায় গত শনিবারে সিরাজগঞ্জ সদর উপজেলার বাহুকা অঞ্চলে ৩০ মিটারের মতো যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। যে ভাঙন রোধে ইতিমধ্যেই পানি উন্নয়ন বোর্ড থেকে বালি ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। শুধু সদর উপজেলার বাহুকা অঞ্চলই নয়, সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলারও বিভিন্ন নদী তীরবর্তী এলাকার বসতবাড়ি সহ ফসলি জমি নদীগর্ভে ইতিমধ্যেই বিলীন হয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে আগামী বর্ষার মৌসুম আসার আগেই যমুনা তীরবর্তী যে এলাকা রয়েছে তা সম্পূর্ণ যেসব এলাকা ভাঙনের ঝুঁকি রয়েছে সেই এলাকাগুলো তারা ভাঙন মেরামত করে এই ভাঙন রোধের কাজ করে চালিয়ে যাবে। যদিও যমুনা তীরবর্তী যারা বসতি রয়েছে তাদের মধ্যে একটি ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে যে বর্ষা মৌসুমে আসার আগেই নদী তীরবর্তী এলাকায় বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দিচ্ছে। সেই জায়গা থেকে তারা আতঙ্কে রয়েছে যে তাদের বসতবাড়ি সহ তাদের ফসলি জমিও যদি নদীগর্ভে বিলীন হয়ে যায় তাহলে তারা খুবই ক্ষতির সম্মুখীন হবে। তবে পানি উন্নয়ন বোর্ড আশ্বস্ত করেছেন বা পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন যে এই যমুনা তীরবর্তী যতটুকু এলাকা বাঁধ রয়েছে সেই বাঁধের যে ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেগুলো তারা মেরামত করে বর্ষার মৌসুমে যেন যমুনা তীরবর্তী এলাকা ভেঙে ফসলি জমি বা মানুষের বসতভিটা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই নিয়ে তারা কাজ করে যাচ্ছেন।